হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ডেটা হতে চলেছে একটু অন্যরকম ডে। এমএতে ভর্তি হয়ে এই বিগত 4 মাসে আমি একদিন গেছি এমএ ক্লাস করতে। ফাইনালি আজকে আবারও যাচ্ছি ক্লাস করতে। তো আজকের দিনটা কি করে কি করি সেটাই হচ্ছে শেয়ার করব। দেখো, ক্লাস যদি সকাল টাইমে হয় তাহলে যেতে কোনো প্রবলেম হয় না। সপ্তাহে একটা দিন ক্লাস থাকে, তাও আবার ক্লাস করায় সেই দুপুরবেলা, মানে অস্বস্তিকর লাগে আর কি। যাই হোক, চলো আর বেশি ভাট না বকে বেরোই। আর কি করব, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেকটা ভালো লাগবে তোমাদের। তো চলো বেরোই। আজকের ওয়েদারটা ছিল একটু অন্যরকম। অন্যরকম মানে হচ্ছে ওই যে ঝাঁঝরালো রোদ আর তেমন গরম। কি মারাত্মক রোদ ভাই, পুরো রোদে হচ্ছে জ্বলে পুরো হচ্ছে কয়লা হয়ে যাচ্ছি। চলো আর বেশি না লেট করে একবারে কলেজে যাই, আর কলেজে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইজ আর পারছি না গরমে। প্রথমেই চলে এলাম আমি কলেজের গেটের সামনে। কলেজের গেটের সামনে এসে ভিতরে যাওয়ার পথে আমি দেখি যে পুরো জায়গাটা কিন্তু ফাঁকা। আমি ভাবলাম যে হয়তো আজকে শনিবার, মানে আমাদের এমএতে প্রত্যেক স্যাটারডেতে ক্লাস হয়। এবার এমএতে স্যাটারডেতে ক্লাস হয় বলতে সব স্টুডেন্টদের নিয়ে এই একটা দিনই কিন্তু ক্লাস হয়। বেসিক্যালি এই একটা দিন যেহেতু ক্লাস হয়, সকলেরই মোটামুটি ক্লাসে আসতে হয়। কিন্তু আমি এই রোডটা দিয়ে ঢুকে দেখি যে কেউ নেই, পুরোপুরি ফাঁকা। প্রথমে না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে এতটা রাস্তায় আসলাম, এখন যদি আমাদের ক্লাস না হয় কেমন হবে। যদিও গ্রুপে স্যার ইনফরমেশন করে দিয়েছে আজকে ক্লাস হবে, বাট ফাইনালি গিয়ে ক্লাসটা হবে সেটাই হচ্ছে একটা ভাবার বিষয়। আর এই দিকে গার্ডেনটা এতটা সুন্দর লাগছিল কি বলবো। আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ কিন্তু এমনি অনেকটা সুন্দর, আর তার থেকে বড় কথা এখন ভিড় নেই বলে আরও বেশি পরিমাণ সুন্দর লাগছে। এখন কি না আমার হেঁটে হেঁটে সেই 3 তলায় যেতে হবে, সরি 4 তলায় যেতে হবে, 164 নাম্বার রুমে। মানে ভাবা যায় বলো। এদিকে লিফট রয়েছে, লিফটটা যদি একটুখানি চালু করে দেয় কতটা সুবিধা হয়। বাট কেন যে লিফট চালু করতে চায় না এইটাই বুঝতে পারি না। তো এখন টুকটুক করে যাচ্ছি, চলো আমার সঙ্গে তোমরা দেখো 3 তলার থেকে 4 তলায় উঠতে আমার অবস্থাটা কতটা খারাপ হয়। সেটা হচ্ছে দেখতে, মানে দেখতেই পারবে আর কি। আমরা এই লাস্ট মনে হয় কলেজের যখন এক্সাম ছিল তখন এসেছিলাম এই ফ্লোরে, মানে এই 3 তলায়, আর আসা হয় না। আর এদিকে দেখো কেউ নেই। আমার না বিশ্বাস করো সত্যি কলেজের এই ফাঁকা রুমগুলোতে না প্রচণ্ড ভয় করে। তাও আমি বুকের ভিতরে অনেকটা সাহস নিয়ে উঠে যাচ্ছিলাম। এদিকে দেখো এখনও হচ্ছে 158 নাম্বার রুম, মানে আমার এখনও যেতে হবে এর উপরের ফ্লোরে। 164 রুম নাম্বারের এখানে এসেও দেখি পুরোপুরি ফাঁকা। আর আমি তো একটা জিনিস দেখে অবাক, আমাদের এই রুমটায় ক্লাস হবে বাট ক্লাসরুমটা হচ্ছে ধুধু করছে। এক দৌড় দিয়ে গাইজ নিচে নামে আইছি, বিশ্বাস করো আমি এত ভয় পাইছি কি কব। তারপরে আমাদের ঘোষণা হলো পিজি বিল্ডিংয়ে আমাদের ক্লাস হবে। পিজি বিল্ডিংয়েই কিন্তু এম এর ক্লাসগুলো হয়। পিজি বিল্ডিংটা হচ্ছে একদম নতুন, মানে এবছর নতুন করেছে এই সাইডটায়। পিজি বিল্ডিংয়ে আবার লিফটও করে দিয়েছে জানো তো। হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনাও শেয়ার করব। যেহেতু আজকে আমাদের ক্লাস হবে, ক্লাসের টাইমিংটা ছিল তাড়াতাড়ি, আমরাও চলে এসেছিলাম, বাট আমাদের টিচার আসতে লেট করছে। এমএ ক্লাসে কি যে ঝামেলা গাইস কি বলবো। এমএটা নেওয়ার পরে এখন দেখতেছি আমার জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে। বিশ্বাস করো এইরকম ছিল না, আমার জীবনটা আরও সুন্দর ছিল, কিন্তু এমএতে ভর্তি হওয়ার পরে আমার অবস্থা খারাপ। যাই হোক, যেহেতু ক্লাসে আইছি তাই ঝটাপট করে নামটা দিয়ে দিচ্ছি, মানে আমাদের প্রেজেন্ট শিটটা দিয়ে দিলাম। আর এদিকে স্যার আমাকে যেটা পড়ালো সেটারই বই দিয়ে দিল যে দেখো তোমাকে এইগুলো এইগুলো পড়তে হবে, এইগুলো এইগুলো আছে। বইটা দেখে বিশ্বাস করো হার্ট অ্যাটাক করবো করবো ভাব, কিন্তু আমি হার্ট অ্যাটাক করি নাই। এত বড় বই আমি কখন পড়বো গাইজ। যাই হোক, আমার ক্লাস কিন্তু শুরু হয়েছিল সেই 12টার থেকে, হবে 4:30 অবধি। আমি কি করছি, পুটুত করে নামটা প্রেজেন্ট দেওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছি। আর এদিকে দেখতে পারছো লিফট, বিশ্বাস করো এই লিফটি করে আমি একটু আগে উঠছিলাম, কিন্তু এখন আমি লিফটি করে যাব না, কারণ আমার করে ভয়। বাই চান্স যদি লিফট চলতে চলতে আমি রাস্তায় দাঁড়ায় পড়ি, মানে মাঝ রাস্তায় দাঁড়ায় আর নামতে না পারি, আমার জীবন কিন্তু লিফটের মধ্যেই শেষ। এই কারণে আমি আমার জীবনটা নিয়ে একদম রিস্ক নেব না। তাই আমি গুটি গুটি পায়ে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হাঁটাই আমার কাজ, কিন্তু একটু ভয় পাচ্ছিলাম। কারণ গাইজ হাফ ক্লাস করে বেরোয় আইসিস, যদি আমারে দেহে না স্যার এমন কেলান দেবে না,
ভয়তে ভয়তে অনেকখানি ভয় ছিল বুকের মধ্যে। তারপরে আমি কিন্তু টুকটুক করতে করতে নামে যাচ্ছি। আর বুঝতে পারতেছো লিফটে যখন যাই তখন কি মজা, ফুস করে উপরে উঠে যাই, ফুস করে নিচে নেমে যাই। কতটা রাস্তা হাঁটে হাঁটে যাচ্ছি, মানে আমার অবস্থা খারাপ গাইস। এদিকে নামতে না নামতে ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সন্ধ্যাটা কিন্তু সেখানেই হয়। তো আমারও আজকে অবস্থা ঠিক এরকমই হয়েছিল। দেখো আমি উঠেছিলাম সেই 4 তলায়, 4 তলার থেকে লিফটটা কতটা কাছে। তারপরে আমি টুক করে লিফটে নামলে কিন্তু এতক্ষণ আমি হয়তো গাড়ি নিয়ে বাড়িও চলে যেতাম, কিন্তু ওই যে 4 তলা নামতে হলো টুং টুং করতে করতে, এর জন্য অবস্থাটা খারাপ হয়ে গেছে। আর তোমাদের একটু আগে বললাম না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই যে দেখো আমি ক্লাস থেকে বেরিয়েছি আর এদিকে স্যারও বেরিয়ে পড়েছে, মানে আমি যে কি মারাত্মক ভয় পেয়েছিলাম কি বলবো। যাই হোক আমি আর টাইম নষ্ট না করে টুকটুক করে তাড়াতাড়ি করে এখান থেকে ভেগে যাচ্ছি, বাই চান্স আমাকে ধরতে পারলে আজকে শাল্টিং দেবে। সেই কখন এসছি, আমার মুখ চোখ দেখো পুরোপুরি শুকিয়ে গেছে। আমি একটা জায়গায় 2 মিনিট বসতে পারি না গাইজ। আর তোমরা বুঝতে পারতেছো আমি এতক্ষণ ক্লাস করছি। আর এই যে শুটকি আমাদের আর একটা, মানে আমার একটা ফ্রেন্ড আর কি, তো ওরও আজকে ক্লাস ছিল। তো ওর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর দুজনেই টুকটুক করে যাচ্ছিলাম, কারণ ও যেহেতু ডিপার্টমেন্টটা আলাদা, ওর হচ্ছে আজকে এডুকেশন ক্লাস ছিল, আমার হচ্ছে হিস্ট্রি, কারণ আমি হিস্ট্রিতে এমএ করছি। আর এদিকে হচ্ছে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, একটু গুটি গুটি পায়ে ঘুরবো না এটা হতেই পারে না। ও যেহেতু এই রাস্তা দিয়ে যাবে না বলছিল, আমি ওকে জোর জবরদস্তি এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বান্ধবী যখন পাইছি ভিডিও তো করাবো বান্ধবীর দিয়ে, এটাই স্বাভাবিক। জানো তো আমার সঙ্গে অনেকেই আমাকে দেখলে দৌড় দেয়, কারণ জানে আমার সঙ্গে যাওয়া মানে হচ্ছে ফটো তোলা ভিডিও করা, মানে এই ইরিটেশনগুলো তাদের ফেস করতে হয়, তারা সেটা বুঝে যায়। তো তারা বুঝে গেলে আমার কিছু করার নাই, কারণ আমি ফটো তোলা ছাড়বো না, তোদের ছাড়ে দেবো তাও জীবনে ফটো তোলা ছাড়বো না, কারণ এইটা আমার ফ্যাশন, এটা আমার ভালো লাগা। আর ক্যামেরা ধরে দিতে বলতে বলছি বলে যা তাই ভাই কি কি করে দিল দেখলা। যাই হোক এখন ওর বাড়ি যাওয়ার টাইম, আমারও বাড়ি যাওয়ার টাইম, ও ট্রেন ধরবে আর আমি গাড়ি নিয়ে টুক করে চলে যাব। আর এখন ও টাটা দিয়ে দিল, আর আমিও গুটি গুটি পাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমারও গাড়িটা নিতে হবে। যাই হোক আজকে সারাটা দিন কী করে কাটালাম শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব।